ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হে খ্রিস্টান লোকেরা, আমাকে বলছো আমার বাবাকে? না না না, আমাকে আল্লাহ বিনা বাপরে সৃষ্টি করেছে। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবীও বানিয়েছে। আমি ঈসা হই আল্লাহর নবী, মরিয়ম হবে নবীর মা, আর নবীর মায়ের চরিত্র খারাপ হতে পারে না। ঠিক আছে নি? ঠিক আছে নি? তোমরা যে বলো আমার মা অসত্যি অসম্ভব, আমি তো আল্লাহর নবী, আমার বক্তব্য তার জ্বলন্ত প্রমাণ। তিনি শুরুতেই বললেন, উলামায়ে কেরাম খুব ভালো বলতেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এখানে আব শব্দটা আল্লাহ শিখিয়ে দিলেন তাকে আব করার জন্য। বিষয় কি? এটা আশ্চর্য বক্তব্য, আব করবেন কেন? তাই আরাফাতের একটা নিউজ নেন, 15 নম্বর পারা প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পরম পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দারে উচ্চ গগনে ভ্রমণ করাইলেন। অর্থাৎ নবীর মেরাজের আলোচনা এখানে বি মুহাম্মদ বলা হয় না, বি হাবিব বলা হয় না, বি নবী বলা হয় না, বি রাসূল বলা হয় না, বলা হচ্ছে বি আবদিহি, আল্লাহ তার বান্দারে ভ্রমণ করাইলেন। কেন না? মেরাজের আশ্চর্যতা দেখে যেন নবীর শান বাড়াইতে যায়, লিমিট ক্রস না করে। এরপরও কত মুসলমান নবীর শান বাড়াইতে যাইয়া সীমা লঙ্ঘন করে, হিসাব ছাড়া। একটু করে বলছি, ঈসা আলাইহিস আব্দুল্লাহ বলে আমি আল্লাহর বান্দা, যাতে অলৌকিক ভাষণ শুনে ইমান যুক্ত যাতে না হয়, কেউ যাতে নাকি যুক্ত যাতে না করে, বিভ্রান্ত যাতে না হয়, এই জন্য শুরুই করলে আমি যতই আশ্চর্যজনক ভাষণ দিই না কেন, সত্তার পরে আমি কিন্তু আল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহর বান্দা, এই কথাটা মাথায় রাখেন। কিন্তু এই বক্তব্যের পরে ও উপস্থিত জনতা 3 ভাগে ভাগ হয়েছে। শুনিলেন সে 3 ভাগে ভাগ হয়েছে। এক ভাগে কয়, হায় হায় রে, যে অল্প বয়সে যে গরম বাঁধন দিছে রে, নিঃসন্দেহে ঈসা ও আল্লাহ। এখন তাদের বক্তব্য হলো ঈসা মারিয়াম আল্লাহ, 3 জনের মিল্লা আল্লাহ। ঈসা ওই মরিয়ম, মরিয়ম ওই আল্লাহ, 3 জনের মিল্লা আল্লাহ। আরেকটা লোক না, তোমাদের মন্তব্য সঠিক না। আল্লাহ হইলেন স্বামী, মরিয়ম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর ছেলে, আল্লাহ ঈসার বাবা। নাউযুবিল্লাহ। আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান, নাউযুবিল্লাহ। পঞ্চায়েত মহল্লা তারা বলছিল না 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 না, আল্লাহ হলেন মারিয়াম আল্লাহর বান্দী, ঈসা আল্লাহর নবী। শুনলে বলেন ঠিক না? আমার এই মোবাইলটা কি, আমি খুব একটা ফেসবুক চালাই না, কিন্তু মাঝে মধ্যে ওই যে বাড়িতে ওয়াইফাই আছে, সুবিধার জন্য এই ওয়াইফাই যত সময় দেখা যায়, তাও অল্প সময় কোনো আলেম মারা গেলেন কিনা, বিজ্ঞ কোনো আলেম দুনিয়া থেকে হারিয়ে গেলেন কিনা, এটা একটু নিউজ, অন্য দেশের ইম্পর্টেন্ট নিউজ পাওয়ার জন্য শুধু বাসায় যত করি, এর ভিতরে কোনো সময় গাড়িতে বসে আমি নেট চালান দরকার মনে করি না। এটা আমাকে অন্যভাবে নিয়ে যাবে, ও মনোযোগী করবে, গাড়ি দুর্ঘটনা হলে পড়বে, যাতে আমি একটু আল্লাহ মিলে স্মরণ রাখতে পারি, ড্রাইভারকে একটু সাহায্য করতে পারি, স্লো যাও, সামনে গাড়ি, যাতে একটু আমি সহযোগিতা করতে পারি। এই জন্য আমি নেট চালাই না, নেট দেখি না। মাঝে মধ্যে ফেসবুক চালাই, আমি এটা পাই না। আমার টুপি থেকে আমার 3 টুপি সমান উৎসাহ, টুপিটা একটা উৎসাহ নাই, শুধু জিন্দিও করে লাগানো টুপির মধ্যে মনের ভক্তি জ্বালায় তুলছে। আর এই হুজুরটা জনগণের সামনে ওয়াজ করে, যিনি পীর, যিনি রাসূল, যিনি রাসূল তিনি আল্লাহ। আপনাদেরকে বেশি মানুষের সামনে এই ভণ্ডতা 16 কোটি 18 কোটি মুসলমানের বাংলাদেশে এই ওয়াজটা করেছে। শুকরিয়া আদায় করেন হকারের উলামায়ে কেরাম দলে আছে, এই সকল মাদ্রাসা আছে বলেই আমাদের মা বোনদের ঈমান ঠিক থাকবে। এই সকল মাদ্রাসা আছে বলেই আমাদের পুরুষের ঈমান ঠিক থাকবে। নতুবা রাসূলের মুহাব্বতের নামে কি ফাজলামি শুরু করেছে, এই দেশের মুসলমানকে মুশরিক বানায় ফেলবে, কাফের বানায় ফেলবে। আওয়াজ করে বলে ঠিক না? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ঈসা আলাইহিস সালামের প্রাণে মারার জন্য তারা গড়গড়া করলো। শেষ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয় আসমানে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে আল্লাহ উঠায় নিলেন। কিন্তু যে কাফেরটা শুনেন সর্বপ্রথমে বেয়াদবি করে ঈসা নবীর ঘরে প্রবেশ করেছে, আল্লাহ বললেন আচ্ছা দেওয়া যায় না। এটা চূড়ান্ত নির্দেশ, একজনের আল্লাহ ঈসা রে গেছেন দ্বিতীয় আসমান। কথাটা বলেন আমার সাথে, ঈসা আল্লাহ কোথায় নিয়ে গেছেন? দ্বিতীয় আসমান। এখন যে কাফেরটা আগে বলছে ঈসা নবীর মারলা, একটু খেয়াল করেন, এই লোকটার চেহারাটারে আল্লাহ ঈসা নবীর চেহারা পরিবর্তন করে দিয়েছে। এটা আল্লাহর পক্ষে সম্ভব আছে নি রে ভাই? কথা বলেন, এখানে সম্ভব আছে নি? চেহারা বদলানোর ক্ষমতা আল্লাহর আছে।
আল্লাহ তো কুদরত এই সৃষ্টি হয়ে গেছে। শুনেন, এখন এই লোকটা চেহারা তো অবিকল ইসলাম, মানুষের চিনে, হাতে দিয়ে চিনে না, পায়ে দিয়ে চিনে না, পেটে দিকে চিনে না, চিনে চেহারা দিকে চাই। যখন ইসলামের আল্লাহ দ্বিতীয় আসমানে আর আগে যারা ঢুকছে কাফের, এরা আল্লাহ ইসলামের চেহারা বানাইছে, পৃথিবীর দৌড়ে এরা ঢুকছে, এই লোকটার ইসলামের মনে হয়ে যায় জনগণের মতো দিকে। এখন কি পিঠানি খাই, এবার আমি তোমার ভাই, আমি তোমার ভাই, এরা তো ভাই হইল রেহাই নেই। যেমন পিঠানি দিচ্ছে, পিঠের তেলে জানে মারছে, জানে মারার ধরে তারা ছন্দ হইল। এ যদি ইচ্ছা হয় তাহলে আমরা লোক একটা গেল, আর এ যদি আমরা লোক একটা হয় তাহলে ইচ্ছা গেল কই। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আমার আল্লাহ বলেন তোমরা হত্যা করে নাই, ফাঁসিও বানায়, এটা শুধুমাত্র তোমাদের সন্দেহ। আর আল্লাহ দিগলা দিলে ওমা কাতালুহু ইয়াকিনা, আমি আল্লাহ দিগলা দিলাম আমার নবী ঈসারে তোমরা হত্যা করতে পারো নাই। ওয়া ইন্নী মুতাওফিকা ওয়া রাফিউকা ইলাই, আমি আল্লাহ ঈসা নবীরে আমি আল্লাহ আমার নিকটে উঠাই আনলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ঈসাকে আবার পৃথিবীতে আসবে, এই কথা বলেই শেষ, আসলেই শেষ। খেয়াল করুন কি কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করতে নবী বলছেন ইসমি ইসমহু, আমার নামটা হবে তার নাম, ইসমু আবি ইসমু আবুহু, আমার আব্বার নাম যেমন আব্দুল্লাহ, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ। আমার বংশে সে জন্ম নেবে। আর তাওয়াফের মাঝে হঠাৎ করে অল্প সময়ের মাঝে একজন ইমানদারকে আল্লাহ ইমাম মাহদী বানায় দিলেন। সুবহানাল্লাহ বললেন। ইমাম মাহদী কিন্তু রাজনীতিতে তাদের মতো বয়লা ওয়ার্ড কমিটির সভাপতি, পরে থানা কমিটি, পরে জেলা কমিটি, এর কেন্দ্রীয় সভাপতি, এটা না, আল্লাহ অল্প সময়ের মাঝে হযরত ইমাম মাহদীকে আত্মপ্রকাশ করাইলেন। গোটা বিশ্ববাসী একত্রিত হবে, উনাকে ইমাম মাহদী বলে গোটা মুসলমানদের নেতৃত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী হওয়ার পরে প্রত্যেকটা মুসলমান অপেক্ষায় থাকবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইমাম মাহদীর শেষ দিকে ঈসা আলাইহিস সালামের আগমন হবে। আগমনটা কিভাবে হবে সেটা বলে যায়, দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারে ফেরেশতারা নামে আসবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদীর শেষ দিকে দামেস্কের মুসলমানরা বিশেষ করে নামাজও পড়বে আর খালি বলবে আল্লাহ ঈসা নবী হওয়ার কথা, ঈসা নবী হওয়ার কথা, আমাদের নবী বলতেন ঈসা নবী হওয়ার কথা, ঈসা নবী হওয়ার কথা, ঈসা নবী হওয়ার কথা। আসেন আসেন আসেন, ও ঈসা নবী আইবার তাই না, আসেন আসেন আমার ফ্যামিলি। হ্যাঁ ঠিক আছে, এখন একটু 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 শুরু থেকে একটু রেখেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম, আমার দিকে সবাই, ইমাম মাহদী আলাইহিস সালাম দামেস্কের মসজিদে পুনের রক্ত নামাজের ইমামতির জন্য রেডি। বর্তমান দিশা করবে, কাতার সোজা করে সামনের কাতার উপর করে মোবাইল বন্ধ করেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা ঈসা নবীকে দামেস্কের মিনারে নামায় দিবে। নামায় দেওয়ার সাথে সাথে ঈসা নবীর পরনের চাদর, গায়ের চাদর, সেখান থেকে তিনি হাত ছেড়ে বলবেন, হে মুসলমান জাতি, ইন্নী ঈসা ইবনে মারইয়াম, আমি মরিয়মের ছেলে ঈসা রূহুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। মাহফিলের একজন প্রধান আকর্ষণ বাইরের জন্য বক্তা তাহলে উনি আসতেছেন যা আকর্ষণীয়, আর ঈসা আলাইহিস সালাম আসতেছেন কি আকর্ষণ মুসলমানদের মাঝে। যখন দামেস্কের মিনার থেকে আওয়াজটা শোনা যাবে, ইমাম মাহদীর নেতৃত্বে সব মুসল্লি দামেস্কের মিনারে নিচে যেয়ে দাঁড়াবে। ধীরে ধীরে ইমাম মাহদী নিচের দিকে আসবে। ইমাম মাহদী জড়িয়ে ধরবে, কোলাকুলি হবে, মুসাফা হবে, সঙ্গে রয়েছে। এরপরে মসজিদে নিয়ে আসা হবে। ইমাম মাহদী তিনি ওনার করে বলবেন, হুজুর আপনি রূহুল্লাহ, আপনি নবীউল্লাহ, আপনি রাসূলুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পক্ষ থেকে নির্দেশন। হুজুর আপনি নামাজ পড়া। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি নামাজ পড়ব না, আমি রাসূলের উম্মতের পিছনে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আমি আপনাদের সর্বশেষ যে মেসেজ দিতে চাই, যেভাবে আমি আলোচনা করার কথা, আমার রুচিটা আমি হারিয়ে ওয়াজ করছি, একেবারে শেষ বেলা তাড়াহুড়া করে কথা বলছি। এত তাড়াহুড়া করে কথার ফিনিশিং সুন্দরভাবে নিয়ে আসা যায় না। আজকের আলোচনার মেসেজ হলো মারইয়াম আলাইহিস সালাম সকল পরিস্থিতিতে তার সতীত্ব, তার সম্মান রক্ষা করে চলেছেন। আল্লাহ তার সম্মান রক্ষা করেছেন। পদে পদে আল্লাহ তার সাহায্য করেছেন। আমাদের মা বোনদেরকে একেবারেই মরিয়মের মতো হতে না পারলেও মরিয়মের পথ ধরে চলতে হবে।
আদর্শ